নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। তো এই যে জল নিয়ে এসেছি গামলি করে। তো ধান সেদ্ধ হবে, গতকাল থেকে ধান সেদ্ধ হচ্ছে, বাট তোমাদের শেয়ার করা হয়নি। সেটা তো আজকে শেয়ার করব, কিভাবে আমরা ধান সেদ্ধ করে সেই ধান থেকে সেদ্ধ চাল তৈরি করি আর কি। তো সেটাই সেদ্ধ মানে শেয়ার করব আর কি। সেদ্ধ চাল তো আমাদের 12 মাসে খাওয়া হয়। আতপ চাল মানে খুব টুকটাক আর কি খাওয়া হয়, হয় না বললেই চলে। তো সেদ্ধ ধানই আমাদের খাওয়া হয়। তো আজকে ভাপ দেবো ধানগুলো, আর ভাপ দিয়ে জলে রেখে দেবো, সারাদিন সারা রাত থাক, জল সেদ্ধ করা হবে। তখন এই যে জল নিয়ে যাচ্ছি, হাঁড়িতে দেবো। তো সেদ্ধ তো গতকাল করা হবে, তো আজকে ভাপ দেওয়া হবে ধান। তো ভাপ দেওয়ার আগে কিছু জল দিতে হবে হাঁড়িতে। শুকনো ধান দেবো, যেহেতু আতপ ধান আর কি, শুকনো ধান দেবো, ওই জন্য জল দিয়েছি। না হলে শুধু ধান দিলে তো পোড়া লেগে যাবে, ওই জন্য কিছুটা জল দিয়ে দিচ্ছি। দেওয়া সবগুলো দেওয়া। তো গতকাল একবার হাঁড়িতে ধান সেদ্ধ করা হয়েছে, ওই জন্য কালি, প্রচুর কালি। আর এগুলো কিন্তু উপর দিয়ে ছাই দেওয়া আছে, ছাইয়ের উপরে কালি পড়ছে। তো এই কালি এইভাবেই থাকবে। টোটাল ধান সেদ্ধ করা হবে, তারপরে 1-2 দিন জলে ডুবিয়ে রাখা হবে, গেলে কালিগুলো নরম হলে তারপরে দেওয়া হবে। তো তারপরে মাজা হবে। একবারই হয়ে যাবে। তো এই যে তলায় জল দিয়ে দিয়েছি, আর উপরে এই যে ধান ঢেলে দিলাম। আর এই ধান এবার উনুন জাল দেওয়া হবে, ভাপ উঠবে, তারপরে এই গর্তে ঢালা হবে। এসো না, এ রান্না করতে তো আন ওই এটা চিনির কৌটা দে, একটু নেবে তো এই যে ধান দেওয়া হয়ে গেছে, এবার জাল দেবো। তো সকাল থেকে প্রচুর মেঘ করেছিল, আর এখন রৌদ্র উঠেছে ভালোই। তো মেঘলা মেঘলা করছে ওয়েদার, বর্ষা হবে হবে ভাব। তবে কি বলতো, রোদে একটু কষ্ট হয়, কিন্তু রোদেরই দরকার। কারণ কি বলতো, রোদ না হলে আমাদের ধানগুলো শুকাবে না। রোদ লাগে এখানটায়। আর আমাদের রান্নাঘর বাঁধা হবে আর কিছুদিন বাদে। এই ছানলাটা এখানটায় রান্নাঘর বাঁধা হবে আর কিছুদিন পরে, ওই জন্য এই জায়গাটা এই অবস্থা। এবছর আর মানে ছাড়াই ঠিক করা হয়নি, এটা ভেঙে দেওয়া হবে, দিয়ে রান্নাঘর নতুন করে বানানো হবে। আমাদের অ্যালবেস্টার দিয়ে বানানো হবে, আর খড় দেওয়া হবে না। কারণ বর্ষাকালে প্রচুর কষ্ট হয়েছে এবছর, প্রচুর জল পড়েছে। আর উপরে লাউ গাছ তোলা, প্লাস্টিকও দিতে পারি। তো ওই জন্য একটুখানি মাথাটা একটু ছায়া লাগার মতো আছে, ভাঙা হলেও থাক। তো এই যে জাল দিচ্ছি, এই রৌদ্রে প্রচুর কষ্ট ধান সেদ্ধ করা। কিন্তু কি বলতো, আমাদের গ্রামের দিকে কেউ সেরকম আতপ চাল খায় না। টুকটাক কেউ হাফ বস্তা, কেউ 1 বস্তা এরকমই রাখে, টুকটাক বাড়ি পূজা বা। তো আমাদের গ্রামের দিকে কেউ চাল কিনে খায় না, সবাই এরকম বাড়িতে ধান সেদ্ধ করে। যাদের জমি নেই বা যারা চাষবাস
চাষবাস করে না তারাও টুকটাক 2 বস্তা 5 বস্তা সামর্থ্য অনুযায়ী বা যাদের যেরকম খোরাকি লাগে সেরকম কিনেও নেয়। এরকম আতপ ধান কিনে তারা সেদ্ধ করে। তো বেশিরভাগ মানুষই মানে ধান সেদ্ধ করে মানে সেদ্ধ চাল খায় আর কি। তো সবাই প্রায় মানে খোরাকির চাল রেখে দেয় সারা বছরে, কারণ সবজি তারপর মশলাপাতি সবকিছু তো কেনা যায়, কিন্তু চালটা ঘরে না থাকলে সবার। তো এই যে ধান হয়ে গেছে, এই হাঁড়িটা না মানে ঢেলে নিতে হবে এবার গর্তে। এই যে ভাপ উঠছে, তো এইভাবে একে একে সব হাঁড়িগুলো এরকম ভাপ উঠে গেলে ওই গর্তে ঢালতে হবে। তারপর মানে যে ক হাঁড়ি দেবো আর কি, 1 বস্তা করে দেওয়া হচ্ছে, যেহেতু আমাদের উঠোন ছোট, জায়গা কম, ওই জন্য 1 বস্তা করে দেওয়া হচ্ছে। 5 হাঁড়ি 6 হাঁড়ি এরকম হচ্ছে। তো এইভাবে সব একে একে সবগুলো ভাপ দিয়ে নিতে হবে। এই যে ভাপ উঠছে। এই যে হয়ে গেছে হাঁড়ি, ভাপ উঠে গেছে, এবার ঢালা হবে। এই গর্তের মধ্যে আগে জল দেওয়া হয়েছে, জল দিয়ে তারপরে এই ধান ঢালা হচ্ছে। আর গর্ত কেটে দেওয়া হয়েছিল আগে নিচে, নিয়ে তার উপরে এই প্লাস্টিকটা দেওয়া। জল দিতে হবে। বালতি যেটা নিয়ে গিয়ে ছটা না লাগে নেক্সট তো এই যে ধান বেশি হয়ে গেছে, জল কম হয়ে গেছে, আর জল দিচ্ছি। ধান আজকে দেওয়া হচ্ছে, আর কালকে আবার ভোরবেলা উঠে সেদ্ধ করা হবে। এগুলো ভাত দেওয়া হবে। তো এর আগে একদিন সেদ্ধ করা হয়েছে, সেগুলো এই যে আজকে ভোরে সেদ্ধ করে দিয়েছে। ভাবা আনা হয়েছিল পরশু দিন, তো ভালো একটা রৌদ্র নেই বলে এখানটায় একদিন দেওয়া হচ্ছে, আর এখান থেকে নিয়ে আবার মাঠে গিয়ে নেটে করে দেওয়া হচ্ছে। তো এই যে গতকাল এই ধানগুলো ভাপ দেওয়া ছিল, ভাপ দিয়ে এই গর্তের মধ্যে জল দিয়ে রাখা ছিল, আর আজকে সেদ্ধ হবে এই ধানগুলো। তখন এই যে জল ঝরিয়ে গামলি করে নিচ্ছি, আর ওই যে হাঁড়ির পাশে ওখানটায় খড় মানে জ্বালানি হাঁড়ি সব কিছু রেডি, এখান থেকে নিয়ে গিয়ে আবার সেদ্ধ করা হবে। গায়ে বসে না এখন গায়ে বসে না, সন্ধ্যা পড়লে তখন গায়ে বসে। তো এই যে গরম ধান কালকে আমরা মানে ভাপ দিয়ে এই গর্তের মধ্যে রেখেছিলাম, আর জল দেওয়া ছিল পরিমাণ মতো। তো এখন তুলে নিচ্ছি, আর এই যে এখান থেকে পুরো মানে জল ওরা ভর্তি পুরো জল দেওয়া ছিল, জল টেনে গেছে পুরো। এই দেখো ধানগুলো সব উপর মানে বেরিয়ে আছে, আর মশা দেখো সেটা মশা। তো এই যে এই হাঁড়িতে দেওয়া হচ্ছে, সে ঢাকাটা কই। তো এই যে গামলি করে আর এই বালতি করে নিয়ে আসা হচ্ছে, এনে এই হাঁড়ি ভরা হচ্ছে এখন। আর কালকে যখন ভাপ দিয়েছিলাম তখন কিন্তু ঢাকা দিইনি, মানে ওভাবেই দিয়েছিলাম আর কি, ভাপ উঠে গেলে জলে দিয়েছিলাম। আর আজকে যেহেতু সেদ্ধ হচ্ছে, মানে ধানগুলো একটু ফেটে ফেটে যাবে আর কি,
সেরকম অবস্থায় আর কি ঢেলে দিতে হবে, তুলে নিতে হবে হাঁড়ি আর কি। তো তার জন্য এই যে একটা ন্যাকড়া নিয়েছি, তো এইটা দিয়ে ঢাকা হবে। একদম ভর্তি ভর্তি দেওয়া হচ্ছে, আর ভাপ দেওয়ার সময় তখন এরকম ভাপ দেওয়া ছিল, মানে এতটা ভরা ছিল না। উপরে চাপ দেওয়া লাগবে না। আর লাগবে না, লাগবে না, আমার ধরবে না। এবার এই যে ঢেকে দেওয়া হচ্ছে। তো এই এবার ঢেকে দিলাম, পড়বে না। ঢেকে দিলে পরে মানে ধানগুলো ফাটবে ভালো, যেহেতু দুঃসেদ্ধ ধান আমাদের, ওই জন্য মানে এরকম ঢেকে দিই। এবার এর উপর দিয়ে ভাপ উঠবে, জাল দিলে তারপর ঢেলে নেওয়া হবে। অনেকে একসেদ্ধ করে ধান, তারা বস্তায় ভরে পুকুরে দিয়ে রাখে, আজকে রাত্রেবেলা দেবে, কালকে সকালে উঠে আবার সেই ধান তুলে সেদ্ধ করে। কিন্তু আমাদের দুঃসেদ্ধ করা হয়, মানে কালকে ভাপ দিয়েছি আর আজকে সেদ্ধ করছি, এটাকে দুঃসেদ্ধ ধান বলে। এই চালগুলো আরো ভালো হয়। ওই যে সকাল সকাল লেগে পড়েছি, না হলে পরে বেশি বেলা হয়ে গেলে পরে প্রচুর রোদ, আর বেশি সন্ধ্যা হয়ে গেলে পরে প্রচুর মশা, ওই জন্য সকাল সকাল। তো 7-8টা দিন কষ্ট করে একটু সেদ্ধ করে নিতে পারলে সারা বছরে খোরাকের চাল থেকে যায়, আর সারা বছর আর কোনো কষ্ট করতে হয় না, মানে চালের জন্য আর কি। বড় হাঁড়ি, বড় উনুন, মানে তোলা ফেলার একটু কষ্ট। তো বন্ধুরা, আমি এখানে মানে ধানগুলো এনে এনে মানে দিচ্ছি আর কি, আর মা এখন উনুন জাল দিচ্ছে, তো দুজনে মিলেই করছি। তো মা দেখো একটা ছেঁড়া শাড়ি মানে পরে নিয়েছে, আর কি বলে যে ভালো শাড়ি পরবো, আবার সেটা কালি কালি হয়ে গেলে মানে উঠতে চায় না, ওই জন্য একটা ছেঁড়া শাড়ি পরে নিয়েছে। আর আমি যেটা পরেছিলাম সেটা পরেই আর কি লেগে পড়েছি আর কি। তো কাচাকুচিতে একটু কষ্ট, আর মা ছায়ের যন্ত্রণা, ওই জন্য একটা ছেঁড়া শাড়ি পরে নিয়েছে। আর এসব কাজগুলো মানে এরকমভাবেই করতে হয় আর কি। তো বন্ধুরা, এই যে ধান তো ভরা হয়ে গেছে, মা এখন জাল দিচ্ছে ওই। আর এই বস্তাটায় পাতা আর নাড়া একসঙ্গে মিশিয়ে নিয়ে আসা হয়েছে, এই যে এটাই জ্বালানি আর কি, এটা দিয়েই আমাদের ধান সেদ্ধ হয়। আর একটাই উনুন, কারণ বড় হাঁড়ি একটাই, ওই জন্য একটা উনুনই করাই। তো আগে আমি বাইরে যেখানে ছানলার মধ্যে মানে ছোট্ট একটা ছানলা করে রান্না করতাম, সেই জায়গাটা এই যে এখানটায়। আর পাশাপাশি এই যে এখানটায় ধান মানে ধানটা যে জাবিয়ে রাখবো, সেই গর্তটাই করা, যে ধানটা যেন চুপ দেওয়া যায় আর কি, ওই জন্য। তো এই যে এক বালতি আর এক গামলি নিয়ে রেখেছি, এখান থেকে ধান নেওয়া হচ্ছে, আর এখানে এই যে সেদ্ধ করা হচ্ছে কাছাকাছি। তো কারণ বড় হাঁড়ি তো, যখন ভাপ দেওয়া হয় ওখান থেকে এখানে আনতে নিয়ে যেতে অসুবিধা হয়, ওই জন্য। তো সবে শুরু হলে এই ধান সেদ্ধ আর কি, মানে ভাপ দেওয়া তো ছিল, সবে এই এক হাঁড়ি শুরু হয়েছে, দেখা যাক কতক্ষণ লাগে। তো বন্ধুরা, এখানটা দেখো মা উনুন জাল দিচ্ছিল, তো একটা হাঁড়ি হয়ে গেছে। তো মার একটু সাইড যন্ত্রণাটা আবার বেড়েছে, ওই জন্য মানে দুজনে মিলে করছি। আর বাপি থাকলেও টুকটাক আমি রান্না বসালে বাপি একটু ধরে দেয় হাঁড়িগুলো আর কি।
তো আমিও একটু জাল দিচ্ছি, মাঝে মধ্যে মা জাল দিচ্ছি, আবার মা একটু হেঁটে আসছে, মানে ছাইয়ের যন্ত্রণাটা বেড়েছে। তবে কি বলতো, আমি তো একাও পারবো না, আমার মাও একাও পারবে না, ওই জন্য দুজনে মিলে করা হচ্ছে। আর এই ধান চালের কাজ প্রচুর কালির কাজ আর প্রচুর কষ্টেরও কাজ। তো দেখো একটা একটা হাঁড়িতে কতটা করে ধান, ভিজে ধান, সেগুলো আবার ভাপ উঠছে। প্রথম দিন তো ভাপ দিয়ে রেখে দিলাম, আর এখন সেদ্ধ হচ্ছে, ধানগুলো পুরো ফেটে ফেটে গেলে তারপরে এই যে ঢেলে নেওয়া হচ্ছে। তো এই প্রচুর কালির কাজ। তো আর বড় উনুন, বড় হাঁড়ি, বুঝতেই পারছো একার দ্বারা সম্ভব না। আর ওই জন্য দুজনে মিলেই করা হচ্ছে, আর মা আমি দুজনে মিলেই করছি। তো দেখো মা এখন হাঁড়িটা ঢালছে, আর আমি মানে ধানটা ঢেলেছে তো চারিদিকে ছড়িয়ে গেছে, তো ওগুলো একটু গুঁড়িয়ে এক সাইডে দিচ্ছি আর কি। আর তারপরে এই যে দেখো ধানগুলো দেওয়া কমপ্লিট, আর আমি এখানটা বালতি আর গামলি করে ধানও এনে রেডি করে ফেলেছি। আর মা এখন এই যে একটা বড় লাঠি নিয়ে ছাইটা চেপে দিচ্ছে, কারণ এক এক হাঁড়ি হচ্ছে, অনেকটা করে জ্বালানি লাগছে, ওই জন্য অনেকটা গর্ত উনুন। তবে কি বলো তো, ভর্তি হয়ে যাচ্ছে আর কি। 8-10 হাঁড়ি করে তো ভাপ দেওয়া হচ্ছে, 8-10 হাঁড়ি করে সেদ্ধ করা হচ্ছে। তো ওই জন্য মা একটু ছাইটা চেপে দিয়েছে, আর হাঁড়িটা বসিয়ে দিলাম। তো একে একে এখন মানে ঢেলে নিচ্ছি আর কি, গামলির থেকে ধানগুলো, গামলি বালতি। তো এক গামলি এক বালতিতে হবে না, 2 গামলি লাগবে, আর 2 বালতি প্রায় লাগবে। তো দেখো আবার এক গামলি এনে হাজির হয়ে গেছে। তো এরকমভাবেই সবগুলো করে নেবো বন্ধুরা। সত্যি খুবই কষ্টের কাজ, তবে কি বলো তো, একবার অভ্যাস হয়ে গেছে না সেদ্ধ চাল খাওয়া, আতপ চাল একদমই খেতে পারি না। তো মানে এ বেলা ও বেলা দুবেলা খেলে পরে তারপরের বেলায় আর খেতে ইচ্ছা হয় না, এরকমই আর কি। টুকটাক ইচ্ছা হলে এরকমই ঠিক আছে। তো কষ্ট হলেও একবার কষ্ট করে একটু সারা বছরের চালটা রেখে দিলে পরে আর মানে সারা বছর চালের জন্য কষ্ট করতে হয় না। দেখো যদি সবজি না থাকে তবুও যদি শুধু ভাত বা একটু আলু সেদ্ধ দিয়ে করা যায়, তো সেটাও খাওয়া যায় আর কি। তবে আতপ চাল খাওয়া যায় না, খেয়াল খুশির মতো আর কি। একটু ফেনা ভাত, তারপর একটু আলু মাখা করে মানে ফেনা ভাত করে খাওয়া, এরকমই। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর উনুন জ্বাল দিতে দিতে এরকম ভাপ উঠছে, ভালো রকমই বুঝতে পারছো। তো এই হাঁড়িটাও হয়ে গেছে। এভাবেই একে একে ঢেলে নেব সবগুলো, একে একে সবগুলো সেদ্ধ করে নেব। এইগুলো সেদ্ধ করে নিয়ে মাত্র সঙ্গে সঙ্গে আবার ভাপ দেওয়া হবে, মানে আরেক ভাগ ধান। তো সেটা শেয়ার করব না। তো তোমাদের এই ছোট্ট ভিডিওটার মধ্যে একটু দেখালাম যে কিভাবে আমরা দুঃসেদ্ধ ধান করি আর কি। সেদ্ধ ধান তো খাই, তো গ্রামে সবাই প্রায়। তবে কি বলতো, মা আগে একাই করতো, ঠাম্মা একটু টুকটাক জাল দিয়ে দিত। তবে ঠাম্মাও এখন দেখছো না টুকটাক একটু হাঁটছে আর কি, অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়িতে, সেখান থেকে একটু প্রচুর দুর্বল আর কি। তো এ ঘরেই থাকে এখন সব সময়, এখন আর মানে ও ঘরে যায় না, তো এ ঘরেই থাকে। আর আগে এ ঘরে ও ঘরে থাকতো, সারাদিন এ ঘরে থাকতো, রাত্রেবেলা করে ও ঘরে থাকতো। তো এখন সারাদিনই এ ঘরে থাকে। তো দেখো বন্ধুরা 2 হাঁড়ি কিন্তু হয়ে গেল অলরেডি, আরেক হাঁড়ি এই যে মা দিচ্ছে। এভাবেই সবগুলো একে একে মানে সেদ্ধ করে নেব। আর বেলায় বেলায় লেগে পড়েছি, কারণ ভাপ দেওয়ারও ব্যাপার আছে। তো ওই যে দেখো ঠাম্মার কথা বলতে বলতে ওই যে ঘরের থেকে সবে বেরোচ্ছে, পাও ফুলেছে, তবে 1 পা 2 পা করে হাঁটতে বলা হয়েছে। ওই দেখো দাঁড়িয়ে আছে আবার হাঁটু ধরে, তো 1 পা 2 পা করে হাঁটছে আবার দাঁড়াচ্ছে, কারণ পা প্রচুর ফুলছে ওই জন্য। তো তারপরে এই যে দেখো দিদিভাই এসেছে, বড় যা আর কি, জ্যাঠা শ্বশুরের বৌমা। তো গল্প করছিল, ও বলে আমার এবছর ধান সেদ্ধ নেই। তো ধান সেদ্ধ হয়ে গেছিলো। তারপর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে নিলাম। আর এখন দেখো মা এখানটা গামলি করে করে ধান দিয়েছে, আর আমি এখন পা দিয়ে দিয়ে মেলে দিচ্ছি। পুরো কিন্তু গরম ধান, আর মা এখন সবাই খেতে বসেছে। তো আমি সবাইকে ভাত দিলাম আর একবারে খেয়ে নিয়েছি। মা বলে আমি ধানগুলো বয়ে দিতে লাগি, সবাইকে ভাত দিয়ে দাও আর একবারে খেয়ে নাও, নিয়ে এসে ধানগুলো মেলে দাও। তো এখানটা এখন ধানগুলো মেলে দিচ্ছি এই যে। আর গরম প্রচুর, পায়ে গরম লাগছিলো, তো আলতো করে করে মানে মেলে দিচ্ছি। এরপর ভালো রকম রৌদ্র আসুক, এখনও কিন্তু ভালো রকম রৌদ্র আসেনি দেখে বুঝতে পারছো। তো ভালো রকম রৌদ্র আসুক, তারপর খুব ভালোভাবে মেলে দিতে হবে, আর বারে বারে একটু নাড়াচাড়া দিতে হবে, কারণ আমাদের উনুনটাও ছোট আর চারিপাশে এতটাই গাছ তো যে মানে রোদই আসতে চায় না, এরকম অবস্থা আর কি। তো বন্ধুরা এই ধানগুলো গতকাল সেদ্ধ হয়েছিল, তো গতকাল একবার নাড়াচাড়া দিয়ে তুলে রেখেছিলাম আর কি। আর রোদ সেরকম একটা আসে না উঠোনে, তো গতকাল একবার রোদে দিয়েছি, আর আজকে রোদে ধানগুলো উঠে যাবে, শুকিয়ে গেছে। তো অল্প একটু বাকি ছিল বলে আবার দেওয়া হয়েছে। এবার সব বস্তায় বস্তায় ভরা হবে। এই যে দেখো
ঘরের এখানটায় সব বস্তায় বস্তায় করে রাখা হচ্ছে, উঠোনে করে শুকানো হচ্ছে, মাঠেও নিয়ে যাওয়া হচ্ছে, নেটে করে শুকিয়ে নেওয়া হচ্ছে, আর বস্তায় বস্তায় ভরে রেখে দিয়েছি। আপাতত মেশিনের সংবাদ দেওয়া হবে, মেশিন নিয়ে আসবে, তারপরে মানে ধান ভাঙানো হবে। তো বন্ধুরা, ধানগুলো শুকানো কমপ্লিট। তো প্রচুর কষ্ট, বড় উনুন পাড়ে বসে বসে ধান সেদ্ধ করা। তো তোমাদের কেমন লাগলো? শাশুড়ি বৌমা দুজনে মিলে ধানগুলো সেদ্ধ করলাম। তোমাদের কেমন লাগলো এই বিশেষ পর্বটা? অবশ্যই কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা।